হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বাট আমি ভালো নাই, আছি মোটামুটি। আর এখন বাজে হচ্ছে 11টা 14। শুক্রবার পড়ে গেছে, সবাইকে জুমাবারের অনেক শুভেচ্ছা। বাট আমি কি করছি এত রাতে? আমি ঘুমাইনি, আমার স্টিল নাও ঘুম পাচ্ছে না। তো কি করব, আমার ভালোও লাগছে না। এখন কথা হচ্ছে আমি যে চিল্লামিল্লি করব তো বকা খাবো, যেহেতু সবাই ঘুমাচ্ছে, এখন তো এটা ঘুমানোর টাইম। তো কি করব, আমার মাথা কাজ করতেছে না। বাট তোমাদের সাথে একটু বকর বকর করবো। আর আমাকে দেখতে পুরো পাগলি পাগলি লাগছে। তো তোমাদের সাথে কথা বলার আগে আমি আমার চুলটাকে বেঁধে নিই, না হলে অস্বস্তি ফিল হচ্ছে আমার। তো বিনুনি করবো, জাস্ট কিছুই করব না, মাথায় তেলও দিব না। আর পিছনে মশারি দেখতে পাচ্ছ, আমি এখনো মশারি টাঙাইনি, টাঙাবো এটা ঘুমানোর আগে। তো চুল আমার আঁচড়ানোই আছে, বিকজ এমনি তো আঁচড়ায় চুল, বাট টাক পড়ে গেছে, প্রচুর পরিমাণে চুল ওঠে আমার। তো চুলটাকে বিনুনি করতে হবে, না হলে ঘুমাতে প্রবলেম হয়। এই ক্লাচারগুলো দিয়ে না চুল আটকে থাকলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর অস্বস্তি করে। বাট বিনুনিটা করে রাখলে কি অনেক সুবিধা হয়, এই আর কি। তো আমার অর্ধেক বিনুনি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের অনেকের, আমি যখন লাইভে আসি, অনেকের হচ্ছে অনেক শখ আমার ঘরে কি আছে, আমার ঘরে কি আছে, কি আছে দেখার। বাট আহামরি এমন কিছু নেই আমার ঘরে। তো যেটুকুই আছে আমি সেটুকু নিয়েই খুশি আমার ঘরে। আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ঘরে কি আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আগা, আর বেশি আমি মুড়াবো না, যতটুকু হয়েছে ততটুকু থাক। কারণ বেশি মুড়ালে না আবার ওই চুলের আগাগুলো না কেমন ভাঁজ খেয়ে দাগ পড়ে যায়, ঠিক আছে? তো যাক, অন্তত এবার একটু শান্তি, পাগল পাগল আর লাগছে না, এটা তো অন্তত বলতে পারো। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু, তো এই হচ্ছে আমার ঘরের দরজা। তো ঘর থেকে ঢুকলেই হচ্ছে প্রথমে এরকম একটা র্যাক পড়বে বইয়ের। এখানে আমার বই আছে, তো কিছু দরকারি জিনিস আছে, এই আর কি। আর হচ্ছে এরকম এখানে জিনিসপত্র রাখা আছে। তারপর এখানে আছে মিরর, এই মিররটা আমার হাতে বানানো। তারপর এটাকে সাজানো আছে, এটা আমার অনেক ছোটবেলার হাতে বানানো। এটা আন্দামান থেকে আমার হচ্ছে জিজু এনে দিয়েছিল। আর এটা তিনি ভেঙে চুরে একাকার। তারপর হচ্ছে আমার মেশিনটা আছে, এটা হচ্ছে আমার মেশিন। এটাকে আমার হচ্ছে সুন্দর একটা ওড়না দিয়ে ডেকোরেট করে, দেখতে ভালো লাগে এই আর কি। আর এই ওড়নাটা হচ্ছে আমার মাসি আমাকে দিয়েছিল, আমার গায়ে হয় না, অনেকটা লেন্থে বড়। আর এই টেডিটা হচ্ছে আমার স্পেশাল কেউ আমাকে গিফট করেছিল। তো টেডিটা হচ্ছে অনেকটাই লেন্থে বড়, আর প্রতিটা মেয়ে হচ্ছে টেডি অনেক পছন্দ করে, আমি যতটুকু জানি। আর আমি প্রচুর ভালোবাসি টেডি। আর এটাও দেখছো না, এইটাও কিন্তু এখানে না, অনেক দূর থেকে আনা। এটাও আমাকে একজন স্পেশাল কেউ গিফট করেছিল। তো এটা অনেক দূর থেকে আনা এই জিনিসটাও। তারপরে হচ্ছে এটা, যেটা আমার লাইভে তোমরা দেখেই থাকো, আমার মা আমাকে দিয়েছিল, আমার মেয়ে এটা। তো তারপরে এখানে আছে একটা পিলো। এই পিলোটা হচ্ছে আমার নিজের হাতে বানানো। এরকম অনেকগুলো পিলো আছে যেগুলো দেখবে আমি ঈদের সময় সাজিয়ে রাখি। তো আমার মা এটা বার করে দিয়েছে সুন্দর, ছোট্ট পুচকি মতো, এই কারণ। তারপর হচ্ছে এখানে একটা ব্যাগ আছে, এখানে বিভিন্ন জিনিসপত্র আছে, এই যে। আর এইসব নিচে জিনিসপত্র আছে। তারপর আছে এই আলমারিটা 3 পাল্লার, যার ভিতরে জামা কাপড় আছে। আর এখানে হচ্ছে মায়ের জিনিসপত্র। আর এই হচ্ছে আমার খাট, আমার বিছানা, যেখানে আমি ঘুমাই। তো এই
আর এই হচ্ছে কালার মোটামুটি আমাদের ওয়ালের। আর ওই হচ্ছে ফ্রিজ। এই আমার ঘরে আর কিছুই নাই। এই হচ্ছে আমার ঘরের লুক। তো তোমরা অনেকের হচ্ছে রিকোয়েস্ট, আমার ঘরে কি আছে কি আছে। আমার ঘরে আহামরি কিছুই নেই। এই হচ্ছে আমার ঘর। তো আশা করি এরপর থেকে আর কেউ দেখতে চাইবে না। তো পিঠা বানানোর জন্য মানে ভাপা পিঠা বানাবো বলে এই গুড়টা কিনেছি। তো আমার এখন খুব খিদা পাচ্ছি, একটু টুকরো ভেঙে খাচ্ছি, কারণ আমার এখন কোনো কাজ নেই। ওই কারণে আর গুড় খেতে আমার অনেক ভালো লাগে। এখন তো মানে খাঁটি গুড় পাওয়া যায় না, নকল বা ভেজাল যেটাই বলতে পারো, চিনি দিয়ে মানে করে। তো তাও যতটুকু স্বাদ পাই আর কি খাই। তো 12টা বাজতে যায়। আমি তো ভূত, নিশাচর প্রাণী, আর কি বলবো। আমার ঘুম পাচ্ছে না, লাইক আমি কি করবো বলো। মানুষের ঘুম না পেলে মানুষ কি করে। তো ভাবছিলাম একটু মুভি দেখবো, বাট ভালো লাগছে না, গুড় খাচ্ছি। অনেক স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ লাগে কেন বুঝতে পারতেছি না, এত স্বাদ লাগে কেন। আমার মুখে যাই আসে সেটাই স্বাদ হয়ে যায়। আর খাবো না, কারণ সব খেয়ে ফেললে তারপর পিটানি খাবো মায়ের কাছে। কারণ পিঠা বানাবো আর তোমাদেরকে আমি লাইভ করে দেখাতে পারি বা ভিডিও বানিয়ে দেখাতে পারি। ফার্স্ট টাইম আমি ভাপা পিঠা বানাবো, আমি কোনোদিন বানাইনি, তো আমি ট্রাই করব। তো আমার মশারি টাঙানো হয়ে গেছে, আমি শুয়ে পড়বো। আর কি বলবো বলো, কারণ ঘুম না পেলেও ঘুমানোর চেষ্টা করতে হবে, কারণ টিউশন পড়ানো থাকে আমার সকালে, তো উঠতে লেট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে মা বকাবকি করবে লেট করে ঘুম থেকে উঠলে। তো আর কি। আর আমার মশারির কালারটা দেখো, মানে লাইক কেমন একটা কালার। তো ভাল লাগছে না, মানে কিছুই ভাল লাগছে না, বিশ্বাস করো। এরকম কি তোমাদের সাথেও হয়? কিছুই ভালো লাগে না। মানে আমি না একটা গল্পের বই পড়ার ট্রাই করলাম, পারলাম না, মন বসলো না। ফোন দেখার ট্রাই করছি কন্টিনিউ, মানে এখান থেকে ওখানে যাচ্ছি করছি আর কি, কোনোটাই মন দিয়ে করতে পারছি না, ভালো লাগছে না। তো অনেক রাত হয়ে গেছে, আর ঘর দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মানে আমি লাইট অফ করে দিয়েছি, নাইট ল্যাম্প জ্বলছে। তো ভাল লাগছে না, ঘুমিয়ে পড়ি। আর না একটা আওয়াজ হয়েছে, মানে হচ্ছে রাস্তায় দিয়ে যাচ্ছে আওয়াজ করছে, আমি ভেবেছি না ভূতের কিছু, মানে এত ভয় পেয়েছি, মানে বলে বোঝানোর মতো না, লাইক এত ভয় পেয়েছি আমি, আর এত ভীত। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে আর নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ।